আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ দয়া ও মেহেরবানিতে ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি ছোট কিন্তু অসাধারণ আমল শিখাবো, যেটা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমল করতেন এবং সাহাবাদেরকে এই আমল করার জন্য বলতেন। বন্ধুরা, আমরা প্রায় রোগী দেখতে যাই হাসপাতালে বা বাসায়, কিন্তু সেখানে গিয়ে কি কখনো এমন কোন দোয়া পড়ি যেটা হাদিসে রয়েছে আর যেটা আমাদের জন্য একটি বিশাল সওয়াব ও হেফাজতের দরজা খুলে দিতে পারে? আজ আমি এই দোয়াটি আপনাদের শেখাবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখে 7 বার এই দোয়া পড়বে, তবে সে নিজে সেই রোগে আক্রান্ত হবে না ইনশাআল্লাহ। আবু দাউদ। এই দোয়াটি একটি বরকতময় সুন্নত। এটি শুধু রোগীকে আরোগ্যের দোয়া নয়, বরং নিজেকেও হেফাজতের ব্যবস্থা। এটি পড়া খুব সহজ, কিন্তু এর সওয়াব অনেক বেশি। ভাই ও বোনেরা, আমরা প্রায় রোগী দেখতে যাই, কিন্তু এই দোয়াটি পড়া অনেকে জানি না বা ভুলে যায়। এই ছোট্ট দোয়া হতে পারে আপনার জন্য জান্নাতের একটি আমল। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি এখন সেই দোয়াটি শেখাবো যা হাদিসে এসেছে। বরকতময় দোয়াটি হলো এই, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়া। আমি আবারও বলছি, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়া। অর্থ, আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, যিনি মহান আরশের অধিপতি, যেন তিনি আপনাকে আরোগ্য দান করেন। এই দোয়া আপনি রোগীকে দেখে 7 বার পাঠ করবেন, ইনশাআল্লাহ আপনি সেই রোগে আক্রান্ত হবেন না। প্রিয় ভাই ও বোনেরা, চলুন আমরা এই সুন্দর সুন্নতটি জীবনে চালু করি। রোগী দেখার সময় এই দোয়াটি পাঠ করি। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি শেয়ার করুন, হয়তো এই দোয়া আরেকজন শিখবে আপনার মাধ্যমে।